নমস্কার বন্ধুরা, তুলি মিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো নিরামিষ দিনে লাঞ্চ বা ডিনারে পেঁপের কোফতা কারি। এর জন্য লাগবে পেঁপে, যা ভালো করে গ্রেট করে নিয়েছি। এছাড়া লাগবে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, তেল, ঘি, জিরে। মশলাতে লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি। প্রথমে গ্রেট করা পেঁপের মধ্যে আমরা চিড়ে দিয়ে দেব। চিড়েটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমরা পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এতে একে একে নুন, চিনি এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং ভালোভাবে আমরা মেখে নিচ্ছি। পেঁপেটাকে আমরা খুব ভালোভাবে মেখে নেব। এরপর পেঁপে মাখা হয়ে গেলে গোল গোল করে নিয়ে চ্যাপ্টা করে নিয়ে আমরা কোফতার আকারে পেঁপেটাকে গড়ে নিচ্ছি। এরপর শুকনো চালের গুঁড়ো নিয়ে পেঁপের কোফতাগুলোকে শুকনো চালের গুঁড়োতে এপিট ওপিট করে কোট করে নেব, যাতে ভাজার সময় মুচমুচে হয়। আমাদের সমস্ত পেঁপের কোফতাগুলো চালের গুঁড়োয় কোট করা হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে সাদা তেল দিয়ে দেব। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এক একটা কোফতা আমরা তেলের মধ্যে খুব সাবধানে ছেড়ে দেব এবং গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কোফতাগুলো মুচমুচে করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে লাল লাল করে আমরা কোফতাগুলোকে ভেজে নেব। কোফতা ভাজা হয়ে গেলে আমরা অন্য একটা ডিশে সমস্ত কোফতা তুলে নিয়েছি। এইবার ওই তেলের মধ্যেই আমরা আলু দিয়ে আলুগুলোকেও ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে আমরা ওই তেলেই তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তারপর এতে আদা বাটা দিয়ে আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। এবার এতে টমেটো দিয়ে দেব এবং হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো ও সামান্য জল দিয়ে আমরা আলুর সাথে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিয়ে এতে নুন এবং চিনি দিয়ে আমরা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এলে আমরা এতে জল দিয়ে দেবো। জল দিয়ে আমরা ঝোলকে ফুটতে দেবো। ততক্ষণ পর্যন্ত ঝোল ফোটাবো যতক্ষণ না আলুটা আমাদের সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে আসছে।
আলু সেদ্ধ হয়ে এলে এতে আমরা ঘি দিয়ে দেবো। তারপর গরম মশলা গুঁড়ো জলে গুলে এতে দিয়ে দিচ্ছি। এরপর আরো কিছুক্ষণ ঝোলটাকে আমরা ফুটিয়ে নেব, যাতে ঝোলটা কমে আসে এবং আলু সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যায়। এরপর আমরা এতে খুব সাবধানে কোফতাগুলো দিয়ে দেবো। কোফতাগুলো দিয়ে নাড়াবো না, কোফতাগুলো খুবই নরম, ভেঙে যেতে পারে। এরপর আরো কিছুক্ষণ রান্না করে নিলেই আমাদের পেঁপের কোফতা কারি রেডি। গরম গরম ভাত, রুটি বা পোলাওয়ের সঙ্গে আমরা এটা পরিবেশন করব। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা। আজ তাহলে আসি।